যে কবর খনন করছে। সৈয়দি রহমতুল্লাহ আলাইহি লেখেন, লাশ কবরে নামাইছে, দাফন শেষ করছে, কিন্তু ভুলে কুদালো কবরের ভিতরে রাখা আইছে। মাইয়িত তো দাফন করছে কুদালো দাফন করছে। কবরের পাশে দাঁড়ায়া এবার চিন্তা করে যে কোদাল যে দাফন করে এলাম, বেডিরে দিমু কি এখন? একজনে কয় মাটি সরা, কোদাল উড়া। মাটি সরাইতে কেবল মাটি সরাইছে, আর তাকায় দেখে যে এই মাইয়িত রে মাটিতে চাপ দিয়ে ধরছে, আর সে চিৎকার করতেছে, আর তার হাত গলা কোদালের ভেতরে আগুনের রশি দিয়ে বাঁধা হয়েছে। যে কোদাল আগুনের রশি দিয়ে বাঁধা রাখছে, এটা উঠাইবো কেমনে? ভয়ে কবর বন্ধ করে দিয়া হাজিরা ওই মহিলার বাড়ি গেছে। বাড়িতে যায় বলে, তোমার কোদালের দাম কত? এত। এই যে নাও, 4 গুণ দিয়ে গেলাম, কোন কারণে কোদাল তোমাকে দিতে পারবো না। কেন দিতে পারবো না তা বলতে পারবো। হজে চলে গেছে। হজ থেকে ফেরত এসে এই হাজির এই মাইয়িতের বউরে জিগাইতেছে, তোমার স্বামী রাস্তায় মারা গেল, কবরে রাখলাম, কিন্তু তার কবরে এই অবস্থা, এমনি এমনি এগুলো আমরা দেখছি, এটা কেন হলো? তুমি কি তার কোনো অপরাধ জানো? এর মাইয়িতের বিবি বলতেছে, ঠিক সে যে জুলুমটা করছে, আল্লাহ তার সাথে সেই জুলুমটা করছে। কি জুলুম করছে? সে জুলুম করেছে হলো তার পার্টনারকে মরুভূমিতে নিজের হাতে হত্যা করে দাফন করছে। যে কুদাল দিয়ে দাফন করছে, ওই কুদাল সুদ্ধা তার কবরের ভেতরে দাফন করে রেখেছে। আল্লাহ তাআলা তার জুলমের সাজা যেমন করছে তেমন তাকে দান করেছে। যারা টেটা দিয়া মানুষ মারছ, বাইরে মানুষ মারছ, তোমাদের কবরে খালি কাফন যাবে না, যেরকম ডান্ডা দিয়া মানুষ মারছ ওইগুলো যাবে। তওবা করো আল্লাহর কাছে, ওইগুলো যাবে। জুলুম করো না, জুলুম কবরে চলে যায়। কবরের চিন্তা করো। সুতরাং এই মহাসম্মেলন উদ্দেশ্য হলো কবর হাসরের ফিকির মানুষের ভেতরে প্রবেশ করা। সুতরাং আর গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, নারায়ে তাকবীর বলেন আমার সাথে, ইয়া আল্লাহ। হাত তোলেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, জুলুম করব না, হারাম খাইব না। জোরে বলেন, হারাম খাইব না। আলেমদের সাথে থাকবো, জালেমদের লগে থাকবো না। এই যারা জুলুম করে তাদের লগে থাকবি, কাদের সাথে থাকবি? বলো তাইলে, আলেম ওলামা যেখানে, আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলো, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মনে থাকবে তো? ইনশাআল্লাহ। দোনো হাত উপরে তোলেন। কালিয়াকৈর উলামা পরিষদ এটা শুধুই মাত্র একটি মাহফিল করেই ক্ষান্ত না, এরা বহুমুখী সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত করে। তাদের একটি শক্তিশালী ফান্ড দুঃখী মানুষের সেবার কাজে ব্যয় হয়। আপনার সামান্য একটি সহযোগিতা তাদের এই সেবা এবং